ওই একটু দেখাও না। দূর বেটা, ফিরে কেন? আমি ফোন দিতে চাইছি। আমি সবই বুঝলাম গাইস, কিন্তু এই যে ঘরের ভিতর মাস্ক পরা এর রিজনটা কি এটাই তো বুঝলাম না। কিন্তু একে আমি যেখানে দেখি না কেন সেখানে মাস্ক পরা থাকে, ঘরে বাইরে রেস্টুরেন্টে যে কোনো জায়গায়, এমনকি টয়লেটেও মেবি পরে যায়। কিন্তু গাইস আমার মুখে একটা বিশেষভাবে প্রশ্ন আসছে, সে কি খেলাধুলার সময় মাস্ক পরে খেলে? না গাইস, বিষয়টা কিন্তু খুবই ভাবার বিষয়। সে যেখানে ভিডিও বানায় না কেন মাস্ক পরে বানায়, ঘরে বলো বাইরে বলো বাথরুমে বলো যেখানে খুশি। আর এই মাস্ক পরে ভিডিও করার মূল কারণ হচ্ছে যে তার যে বান্দরের মতো মুখটি আছে ওটা ঢাকার উদ্দেশ্য। গাইস আমাদের বাংলাদেশে এমন এমন জায়গা আছে যে কোনো জায়গায় ময়লা আবর্জনা কিছুই নেই, ধুলাবালি নেই, কিছুই নেই, সেই জায়গায় ওর মাস্ক পরা লাগে কেন? এ কি এমন কি এর ফেজের রহস্য কি? এখন আমার মনে একটাই প্রশ্ন, সে যখন বিয়ে করবে, বিয়ে করে যখন বাসর করে যাবে তখনও কি মাস্ক পরে থাকবে? আসলে গাইস একটা সময় আমার একটা গার্লফ্রেন্ড ছিল, সেই গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে আমার দিন থেকে রাত কিভাবে চলে যেত সেটা আমি নিজেও বুঝতাম না। কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় এই ধরনের নোংরামি দেখে আমার সময় কিভাবে চলে যায় সেটাও বুঝি না। কিন্তু সময় যায় সাথে সাথে আমার মন মানসিকতা মস্তিষ্ক সব চেঞ্জ হয়ে যায়। হঠাৎ কালকে রাতে আমি একটা ফেসবুক রিলস দেখতেছিলাম, হঠাৎ এই রিলসটা আমার সামনে আসে। কেঠা আমার এক্স নি জলে জ্বালানোর লাগে তো নিজের আইটেম বানাইছি। ওকে মানলাম, পুরো বাংলাদেশি জানে তুই তোর এক্স গার্লফ্রেন্ড কে জ্বালানোর জন্য নিজেকে একটা আইটেম বানাচ্ছিস, কিন্তু কি আইটেম বানাচ্ছিস? আর তুই যে আইটেম বানাচ্ছিস ওই আইটেমের গর্ত দিয়ে তো সাপ কুমির সাথে তুইও ঢুকে যাবি। আর তোরে তো দেখে মনে হইতেছে যে তুই একটা দুধের বাচ্চা। তো গাইস আমি 100% শিওর ও হিসু করলে ও টুনটুনিতে শুধু হিসুই বেরোয়। আর গাইস যে ছেলে টুনটুনিতে শুধু হিসু বেরোয় সেই ছেলে নাকি আবার আইটেম বানায়, আইটেম। তো যাই হোক গাইজ, এই মাদার ফাকারকে নিয়ে আমি আজকে আর রোস্ট করবো না। তোমরা যদি চাও নেক্সট এই হিজলাকে রোস্টে আনবো। আর আজকে আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে এক্স নিয়ে তাসনিম তোমানা কি নাম, এটা হচ্ছে পুরোপুরি বিদেশি নাম, মিয়া খলিফা অ্যালেক্সিস্টার এই ধরনের নাম। আসলে ওকে তো ওর সাথে মানায় না, কারণ ওর মুখ তো না, ওটা যেন মনে হচ্ছে কুত্তর পিছনেরটা। কিন্তু আসলে এই মেয়েটির নাম হচ্ছে ওর বাবা মায়ে দিছে, কিন্তু ওই মেয়েটি তো ওই ধরনের হওয়ার চেষ্টা করতেছে, কিন্তু তো হতে পারতেছে না, কারণ ওর মুখ তো না যেন কুত্তর পিছনের ডাক যা থাকে তাই। কিন্তু এতে আর একটা জিনিস দেখতে পাই, ওর নামের আগে কিন্তু এক্স দেয়। এক্স দেয়া বলতে ও এক্স করতে চাচ্ছে হয়তো বা, কিন্তু আসলে করতে চাইলে তো সবাই করবে না, কারণ এর জন্য তো শুধু ফ্রিজিয়ান কুত্তাই যথেষ্ট। একে তো কোনো মানুষই দেবে না, কারণ এ যেখানে সেখানে মাস্ক পরে ঘুরে বেড়ায়। মাস্ক পরার মূল উদ্দেশ্য ময়লা আবর্জনা থেকে রক্ষা করার জন্য না, মাস্ক পরার মূল উদ্দেশ্য হচ্ছে এর সেই কুত্তো মার্কা ফেস দেখাবে না তাইকে। কিন্তু ওর টিকটকে এমন একটা নাম দিছে, ওই নাম দিয়ে ও এমন প্রমাণ করতে চাচ্ছে যে ও একটা স্মার্ট গার্ল, কিন্তু আসলে ও স্মার্ট না, হচ্ছে মাস্ক পরা কাষ্টে সুন্দরী। হ্যাঁ, আর ওই আপু এই জন্যই মাস্ক খোলে না, যাতে ওর মাস্ক খুলে নাকি ছেলেদের পানি বেরোয় যাবে, সেটা ওই জায়গা দিয়ে না, গাল দিয়ে। Introducing my handsome husband. নাই, খুঁজে পাই নাই, পাইলে দেখাবো। কিন্তু ভাই ন্যাকামির একটা লিমিট থাকে, কিন্তু এই মেয়ের লিমিট ক্রস করে ফেলতেছে। মানে কথা, এটা দেখলে আমার মনে হয় যে সামনে একটা আফ্রিকার জঙ্গল বেরিয়ে আছে। এই শালার বোধহয় সারা বছর মাস্ক পরে টিকটকে এসে ন্যাকামি করে করে ভিউ ফলোয়ার কামাই নিচ্ছে, যখন মাস্ক খুলে তখন একে সবাই আনফলো করতে বাধ্য হয়, এমনকি আপনিও হবেন। আসলে গাইজ এ হইতে চাই এমন, কিন্তু একে দেখতে লাগে আমার কাছে এইরকম। আরে শালার বোধহয় ওইসব মেয়ে তুই সেম না, তোর মাথার চুলের দিকে একবার টাকা দেখলে মনে হয় আফ্রিকার জঙ্গল, আর বিশেষভাবে তোর সামনের চুলগুলো দেখলে মনে হয় যে মাথার উপর ঝাড়ু বেঁধে ঘুরতেছিস। আর তুই যে নিজেকে কি বালালা মনে করিস সেটা আমরা জানি না, তুই যে এমন এমন স্টাইল নেই মনে হচ্ছে বিদেশি তুই, কিন্তু আসলে বিদেশি কি তুই বাংলাদেশি নামে খ্যাত খ্যাত। उस दिन मैंने कीर्ति को पहली बार देखा है। लाइफ के अगले 60 साल इसके साथ क्लोजअप में बिताना चाहता हूँ। আসলে ভাই এটা এখন স্বাভাবিক, তোমরা হয়তো ভাইকে দেখলে এখন মনে করবে যে টিকটক করতেছে, কিন্তু আসলে ও টিকটক করতেছে না, ও হলিউড মুভির শুটিং করতেছে। মুখে বেলচা আর মাথায় আফ্রিকার জঙ্গলে চলে গেছে যে হলিউড বলিউডের শুটিং করতে। যদিও এখন বাংলাদেশে হলিউড বলিউডের শুটিং এর থেকে এখন টিকটকাররা যে ধরনের হলিউড বলিউডের শুটিং করে এগুলো হলিউড বলিউডের থেকে অনেক বেশি ভালো। তো যাই হোক, এখানে আর বেশি কথা বলবো না, কারণ এর মাথায় আফ্রিকার জঙ্গল আর মুখে বেলচা পড়া দেখে আমার অসহ্য লাগতেছে। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। চিলড্রেন স্টে সেফ, দেখা হবে নেক্সট কোনো ভিডিও। আল্লাহ হাফেজ।